মানিক জানাবেন, রংপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এখন কেমন পরিস্থিতি দেখছেন এবং আগতরা কি বলছে? ধন্যবাদ আপনাকে। এর আগের বুলেটিনগুলোতে যেমনটি বলেছিলাম যে শ্রদ্ধা আর ভালোবাসার অর্থাৎ বীর শহীদদের স্মরণ করছে রংপুরের সর্বস্তরের মানুষ। অর্থাৎ কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে আপনি ফুলে ফুলে ভরে গেছে অর্থাৎ শহীদ বেদি। আপনাকে যদি বলি যে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার জন্যই প্রভাত ফেরির পর থেকেই কিন্তু অর্থাৎ মানুষের ঢল নামে সর্বস্তরের মানুষ, প্রশাসনের বিভিন্ন প্রশাসনিক দপ্তর, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সর্বস্তরের মানুষ কিন্তু এই শহীদ বেদিতে আসেন এবং তাদের কিন্তু একটি দাবি, ২৪শে বিপ্লবের পর এই যে মুক্ত বাংলাদেশ, এই মুক্ত বাংলাদেশের বাংলার গণতন্ত্র ফিরে আসবে, ভাষার চর্চা হবে, বাংলা ভাষার শুদ্ধ চর্চা হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠবে। সব কিছুই কিন্তু আজকে যারা শহীদ বেদিতে এসেছেন তাদের প্রত্যাশা। একটু মহানগর মহিলা দলের সভাপতি আপনার সাথে কথা বলতে চাই। এই ২৪শে বিপ্লবের পর কি চাচ্ছেন একটু বলবেন আমাদের? ধন্যবাদ। আসলে আমাদের আপনারা জানেন যে সবাই জানি যে আমরা যে দীর্ঘ ১৫ বছর আমরা মুক্ত বাতাসে আমরা কথা বলতে পারছি এবং বাংলা ভাষায় কথা বলতে পারছি এবং শহীদ মিনারে আজকে ফুল দিতে পারছি। এই পরিবেশটা আমরা ১৫ বছর পাইনি। এই ২৪শে বিপ্লবের পর আমার রংপুরের সাইদ হত্যা সহ যত হত্যা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই হত্যার মাধ্যমে যা আমাদের আজকে যে স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি, আমাদের কামনা এই স্বৈরাচার মুক্ত দেশে যারা দুর্নীতি করেছে অতীতে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতিবিদ থেকে শুরু করে সকলে বিচার চাই এবং অতি দ্রুত একটা আমরা সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে একজনের সাথে তিনি বলছিলেন যে অর্থাৎ গণতন্ত্র ফিরে আনতে হলে দ্রুত নির্বাচনের দাবি করছেন আজকের এই শহীদ দিবসে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ। একই খবর জানতে বরিশালে যাচ্ছি সহকর্মী মিরনের কাছে। ধন্যবাদ মানিক। আপনি যেমনটা জানাচ্ছিলেন, রংপুরে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে যে শ্রদ্ধা নিবেদনের পালা ভাষা শহীদদের প্রতি, আমি আছি বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে কালকে রাত ১২টা ১ মিনিট থেকে যে শ্রদ্ধা নিবেদন শুরু হয়েছে তা এখনও অব্যাহত রয়েছে এবং যারা এই শহীদ মিনারে এসেছেন তাদের একটাই প্রত্যাশা যে ৫২, ৭১ এবং ২৪ এই যে চেতনা, সেই চেতনায় বিনির্মাণে যেন সবাই কাজ করে এবং একই সঙ্গে যে বাংলা ভাষা যে নানানভাবে বিকৃত করা হচ্ছে সেই বিকৃত না করে শুদ্ধভাবে বাংলা ভাষার চর্চা যেন সর্বত্র ছড়িয়ে পড়ে, সেটাই প্রত্যাশা করেছেন। একই সঙ্গে যে প্রত্যাশা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে, যে প্রত্যাশা নিয়ে ৫২ ভাষা শহীদ আত্মহতি দিয়েছে শহীদরা এবং একই সঙ্গে ২৪শে যারা আত্মহতি দিয়েছেন তাদের যে আত্মহতি সেটা যেন কোনোভাবে বিফলে না যায়। যে বৈষম্যের বাংলাদেশ ছিল সেই বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাই যেন এগিয়ে আসে, এমনটাই প্রত্যাশা করেছেন সবাই। আমরা দেখেছি সকাল থেকে এবং রাত্র থেকে যারা এখানে এসেছেন নানা বয়সের পেশার মানুষ কিন্তু এসেছেন এবং আমরা আরও লক্ষ্য করেছি যে অনেক পরিবার এসেছেন তাদের ছোট্ট শিশু সন্তানকে নিয়ে ভাষা শহীদদেরকে পরিচিত করে দেওয়ার জন্য, যে কেন এই শহীদ মিনার সেটা তারা জানিয়েছেন। আমরা সকাল থেকে অনেকের সঙ্গে কথা বলেছি এবং তারা বলেছেন যে ভাষা শহীদদের যে মর্যাদা সেটি যদি সমুন্নত থাকে তাহলে কিন্তু ভাষা শহীদদের মর্যাদা সমুন্নত থাকলে পরবর্তীতে ৭১ শহীদদের মর্যাদা সমুন্নত থাকবে এবং ২৪-এর যারা বিপ্লবী তাদেরও মর্যাদা সমুন্নত থাকবে, এমনটাই বলেছেন সবাই। সেই প্রত্যাশা রেখেই আজকের এই শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করেছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সবশেষ তথ্য। একই তথ্য জানতে যাব রাজশাহীতে, সেখানে আছে আমাদের সহকর্মী মুর্তুজা। রাজশাহীর অবস্থা কি এবং এখন তো বেলা প্রায় ১০টার বেশি বেজেছে, সবাই কি বলছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলবেন? মিরন, সারা দেশের মতো রাজশাহীতেও যথাযোগ্য মর্যাদা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান শহীদ দিবস পালিত হচ্ছে। সকাল থেকে রাজশাহীর সমস্ত শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে হাজার হাজার মানুষ কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করছেন শহীদ মিনারে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট এবং অন্যান্য বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু পুষ্পার্ঘ অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পাশাপাশি দিনব্যাপী নানা আয়োজন রয়েছে রাজশাহীতে। সকাল 10টায় কিন্তু আলোচনা সভা শুরু হয়েছে এবং এর
বিশ্ববিদ্যালয় স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে এবং বাদ জোহর বিশেষ মোনাজাত এবং কোরআন খানি অনুষ্ঠিত হবে এবং তারপরে কিন্তু বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যায় রয়েছে বিশেষ প্রার্থনা। আর আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে ভাষার যে মর্যাদা সেই মর্যাদা সমুন্নত রাখতে হবে, তরুণ প্রজন্মের বাংলা বলা চর্চা বিষয়টি সবাইকে সচেতন করতে হবে এবং আধুনিক যে প্রযুক্তি উৎকর্ষতার সাথে সাথে বাংলা ভাষায় প্রযুক্তি নির্ভর করতে হবে, প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার বাড়াতে হবে। শিশু তো কার্টুন, গেম, বিভিন্ন ভিডিও চিত্র কন্টেন্ট বানাতে হবে এবং শিশুরা যেন অনলাইন মাধ্যম থেকেও বাংলা ভাষা কেন্দ্রিক নানা জ্ঞান অর্জন করতে পারে এবং বাংলা ভাষায় যেন অনলাইনেও বাংলা ভাষায় নানাভাবে আকর্ষিত হয়, এমনটাই কিন্তু আমাদেরকে শিক্ষার্থীরা বলছেন। আর নানা আয়োজনের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। আর গত 21-এর প্রথম প্রহর থেকেই কিন্তু রাজশাহীর শহীদ মিনারগুলোতে মানুষের ঢল নেমেছে, এখনো সেটি অব্যাহত আছে এবং সাধারণ মানুষ বলছেন যে নানা আয়োজনের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগ তারা স্মরণ করছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী জয়। আমরা হচ্ছি জয়। ধন্যবাদ মতুজা আপনাকে। আপনি যেমনটা রাজশাহীর খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনারে 10টা পার হয়েছে। দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য সর্বস্তরের মানুষের ঢল আমরা দেখতে পাচ্ছি। গতকাল যে প্রথম প্রহরে 21-এ যে প্রথম প্রহর, সেই প্রহরে যেমনটা ঢল নেমেছে, তবে দিনের শুরু থেকেও কিন্তু আমরা দেখছি সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এখন বেলা যত বাড়ছে ততই কিন্তু বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে, বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা নিয়ে কিন্তু তারা এখানে এসছেন। বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যানারে কিন্তু আমরা দেখছি এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য সবাই ছুটে এসেছেন। এখানে সবারই প্রত্যাশা নতুন বাংলাদেশে নতুন কিছু তারা চায়, সুন্দর একটা বাংলাদেশ যেন সবাই মিলে মিশে যেন থাকতে পারে, এমন কামনা কিন্তু তারা করছেন। যারা শহীদদের স্মরণ যেন সবসময় যেন সবাই করতে পারে, তাদের যে শ্রদ্ধা, এমনকি নতুন প্রজন্ম যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে যেন নতুন প্রজন্মরা যেন শ্রদ্ধা নিবেদন করতে পারে, সেই জায়গাটা কিন্তু আসলে এখন থেকে তৈরি করা সম্ভব বলে তারা মনে করছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে কেন্দ্রীয় শহীদ মিনার 4 বছর পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার নতুন করে নবনির্মিত হয়েছে শহীদ মিনারটি, যেহেতু পুনঃসংস্কার কাজ চলছিল তার কারণে 4 বছর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া সম্ভব হয়নি। অস্থায়ী শহীদ মিনার ছিল, সেখানে কিন্তু ফুল দিতে হতো 21শে ফেব্রুয়ারিতে। তবে এবার কিন্তু এখন এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে যেটি নবনির্মিত যে শহীদ মিনারটি, এখানেই শহীদদের স্মরণ করছেন, শহীদদের এখানে বাসার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের স্মরণ করছেন। সব মিলে বলা যায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর 4 স্তরের যে নিরাপত্তা বলয় তৈরি করেছেন গতকাল থেকে, এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় সে বলয় আছে, তাদের যে পাহারা রয়েছে। একই সাথে শুধু শ্রদ্ধা নিবেদন কেন্দ্রীয় শহীদ মিনার নয়, কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও বিভিন্ন শহীদ মিনার, স্কুল প্রতিষ্ঠান থেকে নিয়ে সব জায়গায় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একই সাথে যে শহীদ দিবস পালিত হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। জয়, আপনি যেমনটি জানাচ্ছিলেন বগুড়াতেও নানা কর্মসূচির মধ্য দিয়েই মহান শহীদ দিবস পালিত হচ্ছে। আমরা রয়েছি বগুড়া কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে 21-এর প্রথম প্রহরেই পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসা সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন। এবং সকালবেলা বগুড়া জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, বগুড়া প্রেস ক্লাব, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া, সড়ক বিভাগ সহ বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে এবং দিনব্যাপী নানা কর্মসূচি রয়েছে আজকে বগুড়ায়। বিশেষ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে, জেলা পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সন্ধ্যায় এখানে আলোচনা সভা রয়েছে। এর আগে কিন্তু আলোচনা সভা করেছে জেলা বিএনপি তাদের দলীয় কার্যালয়ে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে। বগুড়ায় মহান ভাষা আন্দোলনের বগুড়ার অবদান অতুলনীয়, বগুড়ার দারুণ একটি ভূমিকা ছিল কিন্তু এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে। বিশেষ করে
৪৭ সালের পরেই বগুড়ায় উত্তপ্ত হয়েছিল, তারা সভা সমাবেশ করেছিল এবং এরপরে 52 সালের 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবসের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছে। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল, বগুড়ায় আন্দোলন হয়েছে, হরতাল হয়েছে। আপনাকে জানিয়ে দিই যে 12ই ফেব্রুয়ারি বগুড়া অ্যাডওয়ার্ড পার্ক, যেটি এখন পৌর পার্ক, সেটা এখানে কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। এরপরে 17ই ফেব্রুয়ারি সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন হয়েছিল এবং সেখানে জনসভা হয়েছিল। 1953 সালে আলতামুনেসা খেলার মাঠে প্রথমবারের মতন শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এরপরে 71 সালের আগে বগুড়া শহরের সাতমাথা এবং অ্যাডওয়ার্ড পার্কেও শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। 71 সালে পাক বাহিনী সেই শহীদ মিনার ভেঙে ফেলেছিল। এরপরে 1982 সালে বগুড়া শহীদ খোকন পার্কে এই শহীদ মিনার নির্মাণ করা হয় এবং এই শহীদ মিনারটি পুনরায় নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন করে, যেটা গতকাল উদ্বোধন হয়েছে এবং এরপরেই কিন্তু 21-এর প্রথম প্রহরে এখানে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। আমরা তরুণ প্রজন্মের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে নতুন প্রজন্ম সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন চায় এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন করে বিকৃত ভাষা এবং শুদ্ধ বাংলা ভাষার যেন প্রচলন করা হয়, সেই বিষয়টি কিন্তু তারা দাবি জানাচ্ছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে চলে যাব কুষ্টিয়ায় সহকর্মী মাহতাবুদ্দিন লালনের কাছে। লালন। ধন্যবাদ আব্দুল সালাম বাবু। আপনি বগুড়া থেকে যেমন কি জানাচ্ছিলেন, কুষ্টিয়াও কিন্তু একই অবস্থা। আমি এই কুষ্টিয়া কেন্দ্রীয় যে শহীদ মিনার কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে অবস্থিত, আমি এই শহীদ মিনারে যারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসছেন আমি তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে 21শে ফেব্রুয়ারি মহান যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মাতৃভাষা দিবসে কিন্তু আসলে বাঙালি যে আসলে বীরের জাতি, বাঙালির যে বীর সন্তানরা এই তাদের ভাষার জন্য যে শহীদ হয়েছিলেন, তাদের আত্মত্যাগের কথা কিন্তু আসলে বিশ্বব্যাপী কিন্তু আসলে প্রশংসিত। ভাষার জন্য আসলে প্রাণ দিয়েছেন এমন ইতিহাস কিন্তু বিশ্বে নেই। একমাত্র বাঙালি কিন্তু আসলে এই তাদের মায়ের ভাষা বা মাতৃভাষার জন্য আসলে প্রাণ দিয়েছেন, যেই ভাষাটি আসলে সংগ্রামের মধ্যে দিয়ে কিন্তু আসলে প্রতিষ্ঠিত হয়েছে। আমি গতকালকে রাত্রে 12টা 1 মিনিটে কিন্তু আসলে প্রথম প্রহরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই অনুষ্ঠানের আসলে তারা ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। নাফিসা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালী মাইজদি কেন্দ্রীয় শহীদ মিনারে। আসলে এখানে রাত 12টা 1 মিনিট জেলা বিএনপির উদ্যোগে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা ফুল দিয়েছেন। এখানে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্য সচিব হারুন আজাদের নেতৃত্বে জেলা বিএনপির উদ্যোগে এখানে শহীদ মিনারে ফুল দিয়েছে। এছাড়া আপনার জেলা প্রশাসন এবং পুলিশ সুপার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাতে ফুল দিয়েছেন এবং সকাল থেকে আমি আপনাকে দেখাতে যে সকাল থেকে এখানে শহীদ মিনারে আপনার বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠান, এখানে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব, বিভিন্ন প্রতিষ্ঠান এখানে আসলে ফুল দিয়েছে। জিয়া সাইবার সহ বিভিন্ন সংগঠন এখানে ফুল দিচ্ছে। আপনাকে আমি দেখা যায় যে শহীদ মিনারে এই ফুলগুলো সারিবদ্ধ আছে। এখনও সকাল থেকে বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন নেতাকর্মীরা তারা বিভিন্নভাবে তারা ফুল দিচ্ছেন। আমি এখানে এখন কথা বলবো একজন যে জিয়া সাইবার সংগঠকের সভাপতির সাথে। আচ্ছা, আপনারা কোন সংগঠন থেকে এখানে ফুল দিতে আসছেন? এখানে আমরা জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলার পক্ষ থেকে আসছি ফুল দেওয়ার জন্য। আপনারা জানেন 1952 সালে মাতৃভাষা বাংলা ভাষার জন্য সালাম রফিক জব্বর বরকতরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ভাষা উপহার দিয়েছে। বিগত 16 বছর এদেশের মানুষ স্বৈরাচার হাসিনার কারণে শহীদ মিনার পর্যন্ত সঠিকভাবে ফুল দিতে পারে নাই। আমরা এখন স্বাধীন বাংলাদেশে সুন্দরভাবে ফুল দিয়েছি। রাত 12টা 1 থেকে জেলা বিএনপি, জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, নোয়াখালী জেলা বিএনপির সব সংগঠনগুলো, তারই সাথে সাথে জিয়া সাইবার ফোর্স নোয়াখালী জেলার পক্ষ থেকে আমরা এখন এই মুহূর্তে ফুল দিয়েছি। আমার সাথে উপস্থিত আছেন জেলার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহসভাপতি। শুনছেন আপনি এখানে জিয়া সাইবার সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এবং আপনার সামাজিক সংগঠনের লোকজন এখানে আসলে শহীদ মিনার সকাল থেকে ফুল দিয়ে আসছেন। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক জোরদার করা হয়েছে। তো আসলে সব মিলে আপনার কাছে এখানে সার রব হচ্ছে। এখানে বিএনপি নেতাকর্মীরা গত 15-16 বছর তারা এত নির্ভীকে তারা ফুল দিতে পারেনি থেকে শহীদদের ইয়েতে আজকে তারা প্রথম। সোহাগ, ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ নাফিজা। আসলে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে দেশব্যাপী আজকে এই নেত্রকোনার যে আসলে এই মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যে আজকে সারা দেশব্যাপী কর্মসূচি চলছে, এরই অংশ হিসেবে কিন্তু নেত্রকোনাতেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু গতকাল রাত থেকেই বা প্রথম প্রহর থেকে কিন্তু এই নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, এই শহীদ মিনার প্রাঙ্গণে কিন্তু বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। আমি এই মুহূর্তে আছি নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে এখন সাধারণ মানুষজনের সমাগম কম হলেও আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে বিভিন্ন সংগঠনের উদ্যোগে কিন্তু গতকালকে রাত মানে প্রথম প্রহর থেকেই এই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এখন যদিও মানুষজনের উপস্থিতি কিছুটা কমে এসেছে। আমি শেষ দিকে একটু জানাতে চাই যে আজকে এই নেত্রকোনা শহীদ মিনার প্রাঙ্গণেই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি সমাপ্ত হবে। এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে মাতৃভাষা। সোহাগ, আপনাকে ধন্যবাদ।